হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই নিশ্চয়ই ভালো আছো। অবশ্যই ভালো থাকবে। আমি লতার ডায়েরি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের কাছে ক্লাস 1-2 ছেলে মেয়েদের জন্য ইংরাজি শিক্ষার মাধ্যমে কিছু শিক্ষণীয় উপায়, যেমন দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে কিছু ইংরাজি শেখানো মানে ধাপে ধাপে শিখিয়েছিলাম। আমি তোমাদের যা বলেছিলাম ভাওয়েল, AEIOU ভাওয়েল, এগুলো বুঝিয়েছিলাম যে ইংরাজিতে 26টি লেটার থাকে, তার মধ্যে 5টি ভাওয়েল, বাকি 21টি কনসোনেন্ট, এগুলো বুঝিয়ে দিয়েছিলাম। কেমন? এইবার দেখো, ভাওয়েলের পাশে কনসোনেন্ট মানে স্বরবর্ণের পাশে ব্যঞ্জন বর্ণ যোগে শব্দ তৈরি করা, আবার ব্যঞ্জন বর্ণের পাশে স্বরবর্ণ যোগ করে শব্দ তৈরি করা। কিভাবে তোমরা তৈরি করবে? তাহলে চলো শুরু করা যাক। আর দেখো, আজকে আমি তোমাদের কাছে বলছি যে তোমাদের আমি শিখিয়েছিলাম যে AEIOU, এই যে দেখতে পাচ্ছ তোমরা AEIOU, এই 5টি হচ্ছে ভাওয়েল স্বরবর্ণ। কেমন? আর বাকি এই যে BCDFGHJKLMN PQRSTVWXYZ, এই যে বাকি 21টি কনসোনেন্ট দেখতে পেয়েছো? তোমাদের আমি আগেই বলেছিলাম। এইবার আমি বলছি তোমাদের কি শেখাবো? 2 বর্ণের শব্দ, দুটো বর্ণের শব্দ, মানে স্বরবর্ণের পাশে ব্যঞ্জনবর্ণ যোগ, ব্যঞ্জনবর্ণের পাশে স্বরবর্ণ যোগ। কেমন? এই 2 বর্ণের শব্দটা তোমাদের আজকে শেখাবো। কিভাবে? দেখো, একটি স্বরবর্ণের পর একটি ব্যঞ্জনবর্ণ যোগের শব্দগুলি পড়ো ও শেখো। AMM, এটা কি? এটা হচ্ছে স্বরবর্ণ। দেখো, AEIOU, এই 5টি ভাওয়েল স্বরবর্ণ। তাহলে এই যে এ দেখছো, AMM, এই যে এমটা হচ্ছে কি? ব্যঞ্জন বর্ণ। তাহলে কি হলো? AMM, এটা কোন কি শব্দ হলো? এম। তাহলে এটা কিভাবে হলো? স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ যোগ করে এম শব্দটা হলো। বুঝতে পারলে? তাহলে এটা স্বরবর্ণ, এমটা ব্যঞ্জন বর্ণ, তাহলে এ আর এম কি হলো? শব্দটা এম। কেমন? এবার দেখো, ANN, উচ্চারণগুলো খেয়াল করবে। AMM হয় কারণ এতে এ উচ্চারণ, ANN হয় এতে এ উচ্চারণ, এন। এখন এ হচ্ছে স্বরবর্ণ আর এন হচ্ছে কি? ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরবর্ণের পাশে কি যোগ হয়েছে? ব্যঞ্জন বর্ণ যোগ হয়েছে, এন। তাহলে AN, এই দুটো যোগ হয়ে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ যোগ হয়ে কি শব্দ হলো? এন। ঠিক এ আর এম স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে কি হয়েছে? এম, এই শব্দটা গঠন হয়েছে। ঠিক আছে? আবার এ আর এন, এটা হচ্ছে স্বরবর্ণ, এন হলো ব্যঞ্জন বর্ণ, এ আর এন এই দুটো যোগ করে আমার কি হয়েছে? কি শব্দ তৈরি হলো? এন হলো। ঠিক আছে? তার সাথে তোমরা বুঝে নাও, এতে এ উচ্চারণ হয়। দেখো, AMM, এ বললাম, এম। ঠিক আছে? এম এ ম উচ্চারণ, এটা আমি তোমাদের পরে আবার শেখাবো কোনটায় কোন, এতে এ, বিতে বি। হ্যাঁ, এগুলো তোমাদের পরে তোমাদের শেখাবো। হ্যাঁ, তারপরে কিন্তু এম এ ম, এগুলো তোমাদের পরে বলবে। এখন তোমরা আগে স্বরবর্ণ যোগে ব্যঞ্জন বর্ণটা শেখো। 2 স্বরবর্ণের যোগ করে শব্দ গঠন। ঠিক আছে? AMM হলো, তাহলে এম একটা শব্দ, দুটো বর্ণের যোগে, স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ যোগ করে। ANN হলো 2 বর্ণ যোগ স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। কোনটা স্বরবর্ণ বলে দিয়েছি, কোনটা ব্যঞ্জন বর্ণও বলে দিয়েছি। তারপরে দেখো, ASS, দেখো সবকটা কিন্তু এ, কারণ এতে এ উচ্চারণ। আমি পড়াতে আমি তোমাদের বলে দিচ্ছি এতে কি উচ্চারণ হয়। ASS, এসে যাও, ASS, তাহলে কি হলো? এতে এ উচ্চারণ হয়ে গেল। এ হচ্ছে স্বরবর্ণ আর এস হচ্ছে ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণের পাশে আমি এস ব্যঞ্জন বর্ণ বসিয়েছি, এই ব্যঞ্জন বর্ণ বসাতে আমার কি হয়ে গেল? ASS। আর এতে এ উচ্চারণ, এসে যাওয়া উচ্চারণ, তাহলে কি হয়ে গেল? ASS। উচ্চারণটা বুঝতে পারছো? এইবার দেখো,
প্রতিটা জিনিসে তোমাদের বুঝতে হবে যে স্বরবর্ণের পাশে কি আছে আর স্বরবর্ণ কোনটা। আমি আগেই বলেছি এ সবসময় আগে মাথায় রাখবে স্বরবর্ণ কোনগুলো, এ এ ই আই ও ইউ, এই 5টা স্বরবর্ণ আর বাকি 21টা কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ। তাহলে এই মানে এর পাশে আমি ব্যঞ্জন বর্ণ বসালাম, স্বরবর্ণের পাশে ব্যঞ্জন বর্ণ যোগ করে আমার কি হয়ে গেল, অ্যাজ হয়ে গেল। তাহলে দুটো বর্ণ যোগ করে আমার একটা শব্দ তৈরি হলো অ্যাজ, এ এস অ্যাজ। ঠিক আছে, এটি এক, প্রতিটা জায়গায় দেখো এ উচ্চারণ হচ্ছে। এটা হচ্ছে স্বরবর্ণ, টিটা হলো ব্যঞ্জন বর্ণ। তাহলে বলা হচ্ছে যে স্বরবর্ণের পাশে ব্যঞ্জন বর্ণ যোগ করে মানে যুক্ত করে দিয়ে হলো কি শব্দ এক, এটি এক। তাহলে তোমরা এতে কি উচ্চারণ সেটাও বুঝে গেলে, আর টিতে ট, প্রতিটা জিনিসে এম এ ম, এসে জ, এসে স আছে, এসে জ আছে। ঠিক আছে, এবার দেখো সেগুলো তোমাদের আমি পরবর্তীতে বলছি, এখন আমি পড়ার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলাম। যেহেতু এ টি এক, টিতে ট, এ টি এক, তাহলে এটি এক, তাহলে এদিকে এটি অ্যাটও হয়ে গেল, অ্যাট দিয়ে কি হলো একটা শব্দ হলো একটা। কিসে দিয়ে কি দিয়ে তৈরি হলো এই শব্দটা, দুটো বর্ণ যোগ করে এক স্বরবর্ণের পাশে ব্যঞ্জন বর্ণ যোগ করে হলো কি একটা শব্দ এ টি অ্যাট। ঠিক আছে, এইবার দেখো আই এফ ইফ, আইটা স্বরবর্ণ, আমি আগেই বলেছি এ ই আই ও ইউ, আইটা স্বরবর্ণ, এফটা ব্যঞ্জন বর্ণ। আয়ের পাশে এফ যোগ করে কি হলো, আয়ের পাশে মানে স্বরবর্ণের পাশে ব্যঞ্জন মানে এফকে দিয়ে মানে ব্যঞ্জন বর্ণ যোগ করে ইফ হয়ে গেল। ঠিক আছে, তারপরে দেখো মানে আইতে ই উচ্চারণ, ইফ দেখো যে এই ইফ হয়ে গেল আই এফ ইফ, আই এন ইন। দেখো আইটা হচ্ছে ভাওয়েল মানে স্বরবর্ণ, এনটা হচ্ছে কনসোনেন্ট ব্যঞ্জন বর্ণ। তাহলে স্বরবর্ণের পাশে ব্যঞ্জন বর্ণ যোগ করে কি হলো আই এন ইন। আই এস ইস, আইটা স্বরবর্ণ, এসটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণের পাশে ব্যঞ্জন বর্ণ যোগ করে হয়ে গেল কি শব্দ হলো ইজ, আই এস ইজ। তারপরে দেখো আই টি ইট, আই হচ্ছে স্বরবর্ণ, টি হচ্ছে ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণের পাশে টি যোগ করে কি হয়ে গেল আই টি ইট, কোন কী শব্দ হলো ইট। ঠিক আছে, তাহলে দুটো বর্ণের সঙ্গে মানে দুটো বর্ণ দিয়ে আমাদের শব্দ তৈরি করা। ঠিক আছে, তাহলে কি হলো আইটি ইট, ইটটা একটা শব্দ হয়ে গেল। তাহলে আমি তোমাদের পড়াচ্ছি 2 লেটার ওয়ার্ডস মানে 2 বর্ণের শব্দ, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ ভাওয়েল কনসোনেন্ট। হ্যাঁ, 2 লেটার ওয়ার্ডস মানে 2 বর্ণের শব্দ। ঠিক আছে, এইবার দেখো ও এফ অফ, ওতে অ উচ্চারণ, তাহলে ওতে ও মানে অ, যাই হোক ওতে ও মানে অ বা অ, এইবার উচ্চারণটা দেখো ও এফ অফ। ঠিক আছে, অফটা কি ও এফ অফ, যেমন ওটা হচ্ছে স্বরবর্ণ মানে ইংরাজিতে ভাওয়েল, আর এফটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ ইংরাজিতে সেটা কনসোনেন্ট, সেটা আগেই বলা হয়েছে। যাই হোক ও এর পাশে আমি স্বরবর্ণের পাশে কি যোগ করলাম এফ, ব্যঞ্জন বর্ণ, কারণ দুটো বর্ণ আমি বলেছি আজকে আমি তোমাদের দুটো বর্ণ যোগে শেখাচ্ছি শব্দ তৈরি করা। তাহলে ও এফে কি শব্দ হলো অফ, দুটো বর্ণ যোগে শব্দ তৈরি করা হলো কি কি তৈরি হলো ও এফ অফ। ও এন অন, ওটা হচ্ছে স্বরবর্ণ মানে ভাওয়েল, আর এনটা হলো ব্যঞ্জন বর্ণ মানে কনসোনেন্ট। ঠিক আছে, তাহলে এখানে তোমাদের কি বলা হলো, এই ওটা হচ্ছে ভাওয়েল আর এন কনসোনেন্ট, ভাওয়েলের পাশে কনসোনেন্ট যোগ করে হলো অন মানে স্বরবর্ণের পাশে ব্যঞ্জন বর্ণ যোগ করে হলো অন। ঠিক আছে, তাহলে ও এন অন কী শব্দ হলো, দুটো বর্ণের যোগ করে যে শব্দটা তৈরি হলো সেই শব্দটা হলো অন, ও এন অন। তাহলে অ্যাম হলো, অ্যান হলো, অ্যাজ হলো, অ্যাট হলো, এগুলো সবই স্বরবর্ণের পাশে ব্যঞ্জন বর্ণ যোগ করে। ঠিক আছে, শব্দ তৈরি হলো। ইফ হয়েছে, ইন হয়েছে, ইজ হলো, ইট হলো, এগুলো সবই কি ভাওয়েলের পাশে কনসোনেন্ট যোগ করে শব্দ তৈরি করা। ঠিক আছে, স্বরবর্ণের পাশে ব্যঞ্জন বর্ণ যুক্ত। এইবার দেখো ও এফ অফ তোমাদের বললাম, ও এন অন বললাম, ও
ও এ ও আর অর, ওটা হচ্ছে ভাওয়েল, আর হচ্ছে কনসোনেন্ট। তাহলে কি শব্দ হলো? দুটো শব্দ মানে দুটো লেটারের পাশে যোগ করে কি হলো তোমার অর হয়ে গেল। সব কি শব্দ হলো? অর। তাহলে দুটো বর্ণ যোগ করে আমাদের শব্দ তৈরিটা হলো ও আর অর। ও এক্স অক্স, ওটা হচ্ছে ভাওয়েল মানে স্বরবর্ণ, এক্স হচ্ছে কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ। তাহলে ও আর এক্স মানে ভাওয়েল আর কনসোনেন্ট যোগ করে মানে দুটো বর্ণ যোগ করে হলো অক্স। কেমন কি শব্দ হলো? অক্স। ইউপি আপ, ইউপি আপ, ইউটা হচ্ছে ভাওয়েল মানে স্বরবর্ণ, পিটা হচ্ছে কনসোনেন্ট মানে ব্যঞ্জন বর্ণ, দুটো বর্ণ যোগে শব্দ ইউপি আপ কি হলো? আপ। শব্দটা কি হলো? আপ। এবার দেখো ইউএস, এটা দিয়ে আমার এটার শব্দটা কি? আস। কেমন? ইউ হচ্ছে ভাওয়েল, এস হচ্ছে কনসোনেন্ট, ভাওয়েলের পাশে কনসোনেন্ট যোগ করে হলো আস, ইউএস আস। ঠিক আছে, তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পারলে টু লেটার ওয়ার্ডস মানে দুটো বর্ণের শব্দ, কি দুটো বর্ণ দিয়ে শব্দ করা। তাহলে এটা হচ্ছে তোমাদের শব্দ উচ্চারণটা আমি শেখালাম। কেমন? এবার তোমরা পরপর দেখাইবা আরও অনেকটা আছে, অনেক কিছু আছে। তখন তোমাদের কিছুটা তো আমি শিখিয়েছি, ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, সব কিছু বাংলাটা আগে জানতে হবে, তারপরে তোমাদের ইংরাজিটা জানতে হবে এগুলো। এখন তোমাদের আমি ওয়ার্ডটা শেখাচ্ছি, মানে ওয়ার্ড যদি উচ্চারণ করতে না পারো, এতে কী উচ্চারণ, বিতে কী উচ্চারণ, সিতে কী উচ্চারণ, ডিতে কী উচ্চারণ, এই উচ্চারণগুলো দিতে কী হয়, এইগুলো যদি না জানতে পারো তাহলে তোমরা পড়তে পারবে না, রিডিং পড়তে পারবে না, ইংরাজি কথা বলতে পারবে না, ইংরাজিতে পড়তে গেলে পড়তে পারবে না। ঠিক আছে? তাহলে আমাদের যেমন এতে এ হলো, আমি এখানেও বলে দিলাম, হ্যাঁ, আইতে ইফ উচ্চারণ হলো, ওতে অ উচ্চারণ হলো, এই যে ও অ এই যে উচ্চারণগুলো, এগুলো তোমাদেরকে পরবর্তীতে আমি আবার ভালো করে শিখিয়ে দেবো। ঠিক আছে? তাহলে বন্ধুরা আজকে তোমাদের আমি টু লেটার ওয়ার্ড শেখালাম, দুই বর্ণের শব্দ। তোমরা নিশ্চয়ই শিখেছো। যদি তোমরা না বুঝতে পারো তাহলে আমার কমেন্ট বক্সে আমাকে জানাবে, হ্যাঁ, তোমরা পাঠাবে, আমি আবার পরবর্তী তোমাদের শেখানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা আমার পড়া যদি তোমাদের ভালো লাগে, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর লতার ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তাহলে আজ আসি, পরবর্তীতে আবার দেখা হবে। টাটা টাটা।